মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم قادر قدرت داری برکمال قادر قدرت داری برکمال انت حبی انت حسبی ذو الجلال انت ربی انت حسبی ذو الجلال لا الہ الا اللہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ میں عاشق مولا ہوں میرا عشق نرالا میں طالب مولا ہوں میرا عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا لا الہ الا اللہ قل ان کنتم تحبون اللہ فاتبعونی یحببکم اللہ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন তারা যদি আমার ভালোবাসা পেতে চায় আপনাকে যেন অনুসরণ করে চলে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে মহব্বত করতে হবে, কি পরিমাণ ভালোবাসতে হবে, কি পরিমাণ মহব্বত করলে নবীকে মহব্বত করা হবে, প্রকৃতপক্ষে আশিক হিসেবে দাবি করতে পারবো। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রে আমার উম্মতের দল শুনো, তোমরা ততক্ষণ পর্যন্ত আমাকে পরিপূর্ণ মহব্বত করা হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাল ও আওলাদ থেকে সন্তান সন্ততি থেকে মাতা পিতা থেকে মা বাবা বউ বাচ্চা সমস্ত গুলা থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত মহব্বত করা না হবে। প্যারা হাজরিন, নবীকে ভালোবাসতে হলে দুনিয়ার সমস্ত কিছুকে লাথি মেরে পিছনে ফেলে নবীকে একমাত্র ভালোবাসতে হবে। একাগ্র চিত্রেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব কিভাবে, ভালোবাসবো কিভাবে? আমরা যদি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জিন্দেগির দিকে তাকাই তাহলে তারা কিভাবে ভালোবাসতেন নবীকে, তাদের কাছ থেকে আমরা শিক্ষা পাবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দুনিয়ার মধ্যে আসবেন না, নবীকে আমরা কিভাবে ভালোবাসবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন সমস্ত নবীগণের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যেইভাবে তোমাদেরকে লাইন গার্ড শিক্ষা দেন তোমরা সেইভাবেই ভালোবাসো। যদি তাদের কথাগুলোকেই তোমরা ভালোভাবে অনুসরণ করতে পারো আমি নবীকে অনুসরণ করা হয়ে যাইবে। হে মুসলমান, খুব খেয়াল করে শুনেন, আমরা নবীজির উম্মত বলে দাবি করি, কিন্তু নবীজিকে যখন গালি দেওয়া হয়, ইহুদি আর খ্রিস্টান বেদিনগুলা যখন নবীকে গালি দেয় আমাদের অন্তরের মধ্যে লাগে না? আপনি আমি নিয়েছি নেইমারের চুলের কাটিং দিয়ে আপনার আমার ছেলে মেয়েগুলা রাস্তার মধ্যে বাইরে হয়, বাবা তুমি একটু খেয়াল করো না তোমার ছেলেটা কোথায় হাঁটছে কোথায় পড়ছে। এ বেটা, নবীকে ভালোবাসতে হলে কিছুই লাগে না, শুধুমাত্র নবীর আদর্শটাকে অনুসরণ করলেই চললেই হয়। আর তুই নেইমারকে ভালোবাসিস, মেসিকে ভালোবাসিস, তাদেরকে তুই দেখোস নাই, তাদেরকে তুই চিনোস না, তার বাড়িঘর চিনোস না, তোকে তারা দেখতে পায় না, এমনকি তোর দেশের নামটাও তারা জানে না। তুই তাদের ডিজাইনে তোর চুলটা কাটতে যাইয়া বেহুশ হইয়া পড়লি। এই মুসলমান বন্ধুগণ, খুব খেয়াল করে শুনেন,
মুসলমান ইমানদার ভাইরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যার নাম হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিলুল কদর সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীজিকে ভালোবাসতেন। তিনি ছিলেন অত্যন্ত কালো বিশ্রী রঙের সাহাবী। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে চলছেন, রাস্তার পাশে দাঁড়াইয়া রয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছন দিক থেকে আইসা সাদ সালামের চক্ষুর মধ্যে হাত দিয়া ধরলেন। সাদ সালামী ডাক দিয়া বলেন, কে আমার পিছে ধরলা, কে আমার পিছে ধরলা? এত জুড়ে আমার চক্ষুর মধ্যে ধরলা, মনে হয় আমার চক্ষুটা বাহির হইয়া যাইতেছে। এরে মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, কে আমার চক্ষুর মধ্যে ধরলা? তুমি আমার চক্ষুটা ছেড়ে দাও, না হয় আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নালিশ নিয়ে যাইব। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন না। সাদ সালামী এবার চিন্তা করতেছেন, কে কে আমার চক্ষুর মধ্যে ধরলা, বুঝতে হবে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার দুটো হাত যখন উপরের দিকে উঠাইয়া চেহারা মুবারকের মধ্যে হাত লাগাইলেন, হাত লাগাইতে দেরি সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে দেরি নাই তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুসলমান, খুব ভালো করে বুঝবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে সাদ সালামী বুঝতে পারলেন। সাদ সালামী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমাকে ধরলেন, আপনি ছাড়বেন না। ছাড়ার সময় আপনি একটা চাপ দিয়ে আমাকে ছেড়ে দিবেন। আরে মুসলমান, খুব খেয়াল করে শুনেন। সাদ সালামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ছাড়ার সময় একটা চাপ দিয়ে ছাড়বেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে সাদ, তোমাকে চাপ দিয়ে ছাড়ার কথা কেন বললা? তোমাকে চাপ দিয়ে ছাড়ার কথা কেন বললা? এবার নবীর সাহাবী সাদ সালামী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি শুনতে পারলাম আপনার শরীর মুবারকের সঙ্গে যার শরীর নাকি লাগবে, আপনার শরীরের বরকতে তার শরীরটাকে আল্লাহ জাহান্নাম থেকে হারাম করে দিবেন। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনেন। সাদ সালামীকে এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, রে আমার সাহাবী সাদ, তুমি কি বিবাহ করছনি? তুমি কি বিবাহ করতে মন চায়নি? সাদ সালামী এবার মুস্কি হেসে বলেন, আরে মুসলমান, খুব খেয়াল করে শুনবেন। সাদ সালামী এবার মুস্কি হেসে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কোন বেটা না চায় বিবাহ করতে, কিন্তু আমার যে গঠন আকৃতি, আমার যে নাকের সেন্টার ঠিক নাই, আমাকে কোন বাবা আছে গো তার মেয়েটা আমার কাছে বিবাহ দিবে? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদকে ডাক দিয়া বলেন, রে সাদ, তুমি দুনিয়ার মধ্যে কালো হতে পারো, তুমি দুনিয়ার মানুষের কাছে বিশ্রী হতে পারো, দুনিয়ার মধ্যে তুমি নিম্ন সমাজের অধিকারী হইতে পারো, কিন্তু আল্লাহর কাছে তোমার জান দে অনেক বেশি। মুসলমান বন্ধুগণ আমার, খুব খেয়াল করে শুনবেন। সাদ সালামীকে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে সাদ, তুমি যদি বিবাহ করতে চাও আমাকে বলো, তোমার কাছে কি কোনো পাত্রী আছে? সুন্দর পাত্রী, সুন্দর একটা কোনো বউ আসেনি তোমার কাছে? বলো। সাদ সালামী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার পছন্দের একটা চাচাতো বোন আছে যার উপাধি হলো হুরে মদিনা, হুরে মদিনা। এই মহিলাটা কি আমার কাছে বিবাহ দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, রে সাদ, শুনো শুনো, তুমি তোমার চাচার কাছে গিয়া বলবা, আমি দু জাহানের বাদশা কায়নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব দিয়া পাঠাইলাম তোমার কাছে তার মেয়েটা বিবাহ দেওয়ার জন্য। আরে মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন।
আল্লাহর নবীর সাহাবী হযরত সাদে সালমী নবীর কথা অনুযায়ী গেলেন, গিয়া ডাক দিয়া বলেন, বাড়িতে কেউ আসেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার চাচা ঘর থেকে বাইর হইয়া ডাক দিয়া বলেন, রে ভাতিজা, তুমি আমার বাড়িতে কেন আসলা? সাদে সালমী এবার ডাক দিয়া বলেন, রে চাচা শুনো, তোমার মেয়েটাকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য নবী প্রস্তাব দিয়ে পাঠাইছে। এবার চাচা ভীষণ রাগান্বিত হইয়া গেলেন, ডাক দিয়া বলেন, রে ভাতিজা আমার, তুমি কি তোমার চেহারার দিকে তাকাইয়া আনছনি? তোমার চেহারার গঠন আকৃতি কেমন দেখছনি? তুমি কেমন খালো? আমার মেয়েটা কেমন সুন্দরী জানো নি? সাদে সালমী এবার ডাক দিয়ে বলেন, মেয়ে তোমার বিবাহ দেওয়ার দায়িত্ব আমার, বিবাহ দিলে দেন, না দিলে নাই। আমার কাছে নবীজি অর্ডার দিয়ে প্রেরণ করেছেন বিদায় আপনার কাছে আমি অর্ডার উপস্থাপন করলাম। এই কথা বলে সাদে সালমী পিছন দিক দিয়ে হাঁটা শুরু করছেন। ঘর থেকে হুরে মদিনা ডাক দিয়া বলেন, রে আমার বাবা, আমার ভাই সাদ কেন আসলো? আমার ভাই সাদ কেন আমার বাড়িতে আসলো? বাবা এবার রাগান্বিত অবস্থায় ডাক দিয়া বলে, রে আমার মেয়ে, শুনে রাখো, তুমি হলে হুরে মদিনা, তোমার মতো সুন্দরী আরেকটা মদিনার মধ্যে নাই। তোমাকে নাকি বিবাহ করার জন্য এই কালো কুশি নাকের সেন্টার ঠিক নাই, সাদ আসছে তোমাকে বিবাহ করার জন্য। এর মুসলমান বন্ধুগণ আমার খুব খেয়াল করে শুনবেন, সাদে সালমী যখন পিছন দিক থেকে আয়েশা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচার মেয়েটা আমার কাছে বিবাহ দিবে দূরের কথা, কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমাকে তাড়াইয়া দিছে বাড়ির থেকে। কিছুক্ষণ পরেই বাবা হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে আপনি মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। বাবা নতুন মুসলমান, বুঝতে পারে নাই নবীজির কথা কেমন গুরুত্বপূর্ণ, কেমন দামি। বাবা এবার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে মাফ করে দেন। নবীজি এবার ডাক দিয়া বলেন, রে এবার উম্মত শুনে রাখো, আমি তোমাকে কেন মাফ করব? তুমি তো আমার কাছে কোনো দোষ করো নাই, তোমাকে কেন আমি মাফ করব? এবার হুরে মদিনার বাবা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর নবী, আপনার সাহাবী কালো কুশি সাহাবী সাদ গিয়েছিল আমার বাড়িতে আমার হুরে মদিনা মেয়েটাকে বিবাহ করার জন্য। আমি বুঝতে পারি নাই, আমি তাকে বাড়ির থেকে তাড়াইয়া দিলাম। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি কি একবার তোমার মেয়েটাকে বিবাহ দিতে রাজি নি? এবার বাবা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জায়গায় প্রস্তাব দিয়েছেন আমার কোনো বাধা নাই, আপনার কালো কুশি সাহাবীর সঙ্গে আমার মেয়েটাকে বিবাহ দিতে চাই। রে মুসলমান খুব খেয়াল করে শুনবেন, নবীজিকে কেমন মুহাব্বত, নবীজিকে কেমন মুহাব্বত। এবার সাদে সালমীকে নবী ডাক দিয়া বলে, হে আমার সাদে সালমী, শুনো, তুমি যে বিবাহ করবা, তোমার কাছে বিবাহের মরণা স্বরূপ কিছু আছে। সাদে সালমী এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ চাই, ক্ষমা চাই, মাফ চাই, দোয়া চাই। আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমি একজন শুধু একটা কালো কুশি বেটা, আর কিছুই নাই। আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, আমার কাছে কোনো অর্থ সম্বল নাই। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে সাদ, তুমি কিভাবে বিবাহ করবা? যাও আমার চাচাতো ভাই হযরত আলীর কাছে যাও, আলীকে গিয়া বলবা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে কিছু টাকা দেওয়ার জন্য বলছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু টাকা দিলেন। টাকাগুলা যখন নিয়ে আসলো নবীজির দরবারে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিছু টাকা দিয়া যাও, বাজারের মধ্যে যাইয়া একটা বিবাহের সরঞ্জামাদির জন্য যা কিছু প্রয়োজন সবকিছু কিনে নিয়ে আসো। এবার সাদে সালমী যখন বাজারের মধ্যে গেলেন, খরচপাতি কিনবেন এমন ভাব। হযরত সাদে সালমী এবার ডাক দিয়া বলতেছেন, রে দুনিয়ার মানুষ শোনো, আমি যখন খরচ কিনবো বাপ, এমত অবস্থায় মসজিদের মাইকে শোনা যায়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে আসো নবীর উম্মত, কে আসো নবীর আশিক আশিক, কে আসো নবীর আশিকে প্রেমওয়ালা। নবীজি যুদ্ধের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গেছে, কে আসো নবীজিকে সুপারিশ করে, কে আসো নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়া নবীজিকে উদ্ধার করতে পারবাও। এবার সাদে সালমী ডাক দিয়া বলে, দুনিয়ার হুরকে লাথি মেরে আমি জান্নাতি হুরের পাওয়ার আশায়, জান্নাতি হুর আশা পাওয়ার আশায় একটা গুড়া এবং তরবারি কিনা তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। বিবাহ করবেন এমন একটা ব্যক্তি, নবীজির কেমন আশিক ছিলেন, নবীজিকে কেমন ভালোবাসতেন।
এই সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন বিবাহ না কইরা। এই মুসলমান খুব খেয়াল করেছিলেন, যুদ্ধের ময়দানে গিয়া উনি শহীদ হয়ে গেলেন। কিন্তু আপনার আমার ভালোবাসার অবস্থা কেমন? মুখে বলি আমি মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু কাজের বেলায় নাই। এর মুসলমান খুব খেয়াল করেছিলেন নবীজিকে সাহাদে সালামে কি পরিমাণ ভালোবাসতেন। হযরত সাহাদে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতেন, আর আপনার আমার ভালোবাসাটা কেমন? নবীজিকে যদি হাসরের ময়দানে সুপারিশ হিসেবে পাইতে চাই, তাহলে নবীজির সুন্নাহকে সুন্দরভাবে আমল করতে হবে, নবীজির সুন্নাহকে যথাসাধ্য অনুযায়ী আমল করতে হবে।